আমার পাউন্ড কেকের রেসিপিগুলো আপনারা বরাবরের মতো খুবই পছন্দ করেন। তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পিস্তাচিও পাউন্ড কেক। যারা পিস্তাচিও বাদাম পছন্দ করেন তাদের এই পাউন্ড কেকটা অনেক বেশি পছন্দ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়াজিস কিচেন। তো পাউন্ড কেকের জন্য আমি প্রথমে 2টা ডিম নিয়েছি। 2টা ডিম আমি হালকা একটু বিট করে নিচ্ছি। এরপর আমি চিনি মেশাবো হাফ কাপ। চিনিটা একবারেই দিব না, 2-3টা ধাপে মিশাবো এবং যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাবে, ডিমের সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বিট করতে থাকবো। আর পুরো প্রসেসিংটা আমি বিটারের স্পিড 1-এ রেখে করেছি। এর ফলে খুব সহজে চিনিটা গলে যাবে। যদি চিনির মধ্যে দানা দানা থেকে যায় অথবা চিনিটা ভালোভাবে না গলে, তাহলে কিন্তু কেক উপর থেকে ভেজা ভেজা বা সুন্দরভাবে বেক হয় না। তো এই জন্য চিনি এবং ডিমের ফোমটা খুব ভালোভাবে হতে হবে, অর্থাৎ মিশতে হবে। তো যখন সাদাটে বর্ণ হয়ে আসবে চেক করে নেবেন চিনিটা গলেছে কি না। এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। আর এখানে আমি পিস্তাচিও এসেন্স ইউজ করেছি। এই পিস্তাচিও এসেন্সটা আমি গুলশান ডিসিসি মার্কেটে পাইনি, এই জন্য আমি অনলাইনে কিনেছি। আপনাদের কারো যদি প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি অনলাইনের পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। এবার একটু চেক করে নেবেন এখানে কালার দিতে হবে কি না। আমার একটু কালার দেওয়ার হয়েছে। এবার শুকনো উপকরণগুলোর পালা। শুকনো উপকরণের মধ্যে ময়দা দিচ্ছি 3/4 কাপ, অর্থাৎ 1/4 কাপ দিয়ে 3বার দিলেই কিন্তু 3/4 কাপ হয়ে যায়। এরপর আমি বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ এবং লবণ দিচ্ছি সামান্য। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে ময়দার কোনো লাম্পস বা দলা যেন না থাকে। এই পর্যায়ে আপনারা চাইলে পিস্তাচিও বাদাম ক্রাশ করে এই বেটারের সাথে মিক্সড করে নিতে পারেন। এবার আমি এই কেকটা বেক করতে দিব চুলায়। আর এখানে মোল্ড ইউজ করেছি 8 ইঞ্চি মোল্ডে বেটারটা ঢেলে আমি একটু ডেপ করে নেব। এবার বেক করতে দিয়ে দিব। চুলায় বেক করলে অবশ্যই পাতিলটা প্রিহিট করে নেবেন। ওভেনে বেক করলে 160 ডিগ্রি তাপমাত্রায় 5 মিনিটের জন্য আপনারা ওভেনটা প্রিহিট করে নেবেন। প্রিহিট করা ছাড়া কখনোই কেক বেক করতে দিবেন না, তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে। এই তো আমি চুলায় হাঁড়িটা বসিয়ে প্রিহিট করে নিয়েছি এবং কেকটা বসিয়ে দিলাম। আমার কেকটা হতে 40 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। অবশ্যই মাঝখানে একবার চেক করে নেবেন কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন 40 মিনিট পর আমার কেক একদম পারফেক্ট। আর একটু রাখলে কালার আসতো, কিন্তু আমি গ্রিন কালারটাই চেয়েছিলাম, এই জন্য আমি আর একটু রাখি নেই। আর এটা যখন আপনারা ঠান্ডা করবেন অবশ্যই রেপিং দিয়ে রেপ করে তারপর ঠান্ডা করবেন, তাহলে কেকের ময়েশ্চারটা ধরে থাকবে। আর এই তো কেকের স্লাইসটা দেখতে পাচ্ছেন কতটা সফট এবং ইয়ামি হয়েছে। যারা পিস্তাচিও পছন্দ করেন তারা অবশ্যই আজকের রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কোনো কিছু জানা থাকলে তাও কমেন্ট করতে পারেন। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।